কামাল আহমদ মজুমদার মোহনা মুভিজ থেকে আমাকে সুযোগ দিয়েছিলেন। আজ আমি দুটো ছবি শুরু করলাম। আপনাদের সহযোগিতা পেলে স্বপন সাহা যেমন কালীগঞ্জে একের পর এক ছবি করেছেন, আমার নিজের দেশে আমি নিজে এইভাবে একের পর এক ছবি করতে চাই। এবং আমাদের যারা উঠতি তারকা তারাও যেন কাজের সুযোগ পান, আমি সেই চেষ্টা করব বা আমার প্রভুর সাথে সেই ইচ্ছেটা আছে। আর আপনাদের বলবো, অনেকক্ষণ আপনারা এসেছেন, ধৈর্য ধরে কথা শুনেছেন। আপনাদের এখন অনুরোধ করছি, আপনারা সর্বদা প্রস্তুত আছি এবং করেছি সেটা। আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি আমাদের প্রাণের সংগঠন আসলে কখনো হারিয়ে যায় না, মাঝে মাঝে একটু অঘটন সময় যায়। চলচ্চিত্র এমন একটি জিনিস, যতই আধুনিক যুগে ইলেকট্রনিক্স মিডিয়া আসুক, চলচ্চিত্রের যে আবেদন সেটা যুগ যুগ ধরে থাকতে লাগে। চলচ্চিত্রের আবেদন কোনো কিছু দিয়েই কাজেই ঘুরে ফিরে আমরা এই চলচ্চিত্র নিয়েই আছি, চলচ্চিত্র নিয়েই থাকবো এবং আমাদের চলচ্চিত্রে নতুন নতুন প্রযোজক আসবেন। আমাদের নায়িকা বসলে নায়ককে কি পাশে দাঁড়ায় থাকতে হয়? কি ব্যাপার, আপনি আবার ডিস্টার্ব করতে? বেশি হয়তো এখানে চারজন যদি বসতো না, একটা ভালো ছবি। হ্যাঁ, চারজনে বসে ভালো ছবি পাওয়া যায়। কবে? আজকে নাকি? নিজম এখানে বসো। হ্যাঁ, আছে মোটামুটি, বেশি ভালো না ইদানি। খুব সুন্দর একটা ছবি পাওয়া যাবে। আমাদের রুজির মালিক হিসাবে এই মুহূর্তে আল্লাহর পরে প্রযোজককে করবো যে চলচ্চিত্রে পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছেন একটু সরে যান, রুজি যোগান দরকার। তো কাজেই তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছেন একটু সরে। সাহসিক পদক্ষেপ নিয়ে যারা এদের গোলাম সরস্বর আমাদের মাঝে আবার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। শিলা, আমরা একটু এদিকে তাকাই, একটু এদিকে তাকাই, এদিকে তাকাই আমরা। নিজম প্লিজ একটু এদিকে তাকাই, আমরা এই ক্যামেরার দিকে তাকাই। হিরো ভাইজান, ভাইয়া হিরো, আপনার নাম কি ভাই? একটু এদিকে তাকাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ক্লিন করেন ভাইয়া, ব্যাকগ্রাউন্ডে ক্লিন করেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিন করেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিন করেন প্লিজ। হিরো তাকাই একটু এদিকে, রেডি রেডি রেডি, তাকাই তাকাই, ছবিটা ভালো আসবে। আরজু ভাই, আরজু ভাই পাশে আছে ও মহাসচিব একটা ছবি। আমাদের আগের সদস্য আবেদন করে ছবিটা খুব ভালো একটা ছবি। যেহেতু বাংলাদেশ, হ্যাঁ, তো কাজে এটা কারণ আমাদের অনেক শিল্পী বেকার আছেন, অনেক কাজ জানা গায়ক গায়িকাও বেকার আছেন। তা আমি গোলাম সারোয়ার, আজকে যিনি প্রডিউসার আমার, তার কাছে তিনি যখন আমাকে গল্প শুনলেন, প্রথমেই আমাকে বললেন একটা গ্রামের গল্প দেওয়া যায় না। তখন আমরা সাইডের থেকে না দিলে, আমি তখন সাদেক প্রিয়া বলে একটা গল্প শোনাই। তখন উনি এই গল্প শুনে, ছবির গান শুনে উনি খুব মুগ্ধ হন। ওনার আর এক বন্ধু এসে বলল যে একটা কেন, তাহলে আমি একটু হেল্প করি, তাহলে আর একটা ছবি করেন। আমরা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আপাতত দুটো ছবি শুরু করেছি। যেহেতু দেশীয় বাজারে দেশীয় অনেক হল কম, সেইটা মাথায় রেখে আমরা বড় বাজেটের ছবি করছি না। আমরা অল্প বাজেটে বিভিন্ন শিল্প কুশলীর সহায়তায় আমরা চেষ্টা করছি যে ছবির জগৎটা রানিং রাখা যায় কিনা।
আরো অনেক স্বনামধন্য প্রযোজক আছেন, আমি শুনেছি আরো অনেক ছবি তারা নির্মাণ করছেন। আমাদের এখানে হলের সংখ্যা অনেক কমে গেছে। আমার মনে হয় যারা বুদ্ধিজীবী আছেন এখানে, হলের সংখ্যাটা কিভাবে বাড়ানো যায়, কিভাবে দেশীয় চলচ্চিত্রকে ফোকাস করা যায়, নিশ্চয়ই তারা ভাবছেন। এফডিসিরও কর্মকাণ্ড কিভাবে আমাদের পক্ষে আসে তার ব্যাপারে